তবে আমি সবার কাছে একটা উদ্দেশ্য বলবো, আমরা যারা গাড়ি চালকরা আছি সবাই একভাবে এভাবে করে আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে কোনো সময় আর এরকম যারা চোর ডাকাত এই মানুষগুলো যাতে আর গাড়ি যাতে চুরি করতে না পারে। আমরা যদি সবাই যদি একত্রিতভাবে থাকতে পারি, একজন সহযোগিতা করি, হ্যাঁ, এক জেলার মানুষ আরেক জেলার মানুষকে যদি সহযোগিতা করি, তাহলে দেখা যাবে যে এরকম অনেক চোর আস্তে আস্তে তাদের এই কর্মক্ষেত্র থেকে সরিয়ে আসবে। এটাই আমার আসলে আমি খুব গর্বিত মনে করি যে আমি আজকে ওদেরকে হেল্প করতে পেরে। আমি আল্লাহর কাছে সবসময় বলবো যাতে এইভাবে সবসময় সাধারণ মানুষের পাশে যাতে থাকতে পারি। ধন্যবাদ। অভিজ্ঞতা জায়গা পানা এদিকে তাকাও না, এদিকে তাকাও, জামাই এদিকে তাকাও, জামাই এদিকে তাকাও, জামাই ননাই করে আটু ক্লোজ আটু এদিকে আটু দিকে আটু দিকে খুলনা থেকে চুরি হয়। হ্যাঁ, আপনি খুলনা কোন থানা এলাকায় বসবাস করেন? দৌলতপুর থানা। দৌলতপুর থানা। খুলনা দৌলতপুর থানা 6 নম্বর ওয়ার্ড কেশবলা রোড 248 নম্বর হাউসে বসবাস করি। আচ্ছা, আপনি যে চট্টগ্রামে যে যাদের সাথে আপনি গাড়ি উদ্ধার করার জন্য যাদের সাথে আপনি যোগাযোগ করেন, হ্যাঁ, এই যে আমরা আপনার পাশে দেখতে পাচ্ছি যে কর্নারহাটের সুমন ভাই, হ্যাঁ, এই যে ওনার কাছ থেকে আপনি কি সহযোগিতা পেয়েছেন? আমি সুমন ভাইয়ের কাছে সব ধরনের সহযোগিতা পেয়েছি। সুমন ভাইয়ের মাধ্যমে আমি ঠিক আছে একটা সুন্দর একটা আমার মিটিংটা একটা সেটিং দিয়েছিলাম যে কীভাবে গাড়ি উদ্ধার করা যায়। সুমন ভাই আসলে মূলত এই মিটিংয়ে সেটিংটা দেওয়ার কারণে ঠিক আছে গাড়ির চক্র টের পাওয়ার কারণে ওখান থেকে গাড়ি বাইর করে তারা গাড়িটা কক্সবাজার নিয়ে যাচ্ছিল। এমন তো অবস্থায় গ্রুপের কেউ দেখে ফেলায় আপনার নতুন হাট ব্রিজের গোড়ায়, দেখার পরে ওখান থেকে গাড়ি অ্যারেস্ট হয়। মূলত গাড়িটা কিন্তু পুলিশ অ্যারেস্ট করে, পাবলিক অ্যারেস্ট করছে এবং এর সাথে কিন্তু সমন্বয়ক ছাত্ররা আছে এবং এর মূল সহযোগিতায় সুমন ভাই। আচ্ছা সুমন ভাই, আপনি যে এই খুলনা থেকে একজন ভদ্রলোক আসলেন এবং তিনি একটা এলিয়ন গাড়ির মালিক, হ্যাঁ, এই ওনার গাড়িটা চুরি হয়ে যাওয়ার পরে যে আপনার সাথে কমিউনিকেশনের পর আপনি ওনাকে সহযোগিতা করতে পেরে আপনি নিজেকে কি মনে করতেছেন? আসলে ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে যে আমাকে সহযোগিতা করার জন্য একটা সুযোগ দিয়েছে। সর্বপ্রথম আসলে আমাদের অলংকারে আমাদের একটা সিনিয়র ড্রাইভার আছে, ওনার নাম হেলাল। ওনার পরিচিত, ওনারা যারা ভুক্তভোগী তারা ওনার পরিচিত। তো ওনাকে যখন আমাকে জানায় বিষয়টা, আমাকে যখন বলে যে আমার এক বড় ভাইয়ের একটা গাড়ি খুলনা থেকে চুরি হয়েছে, চট্টগ্রামে নিয়ে আসছে এবং এই ঘটনা বিস্তারিত ঘটনা যখন আমাকে বুঝাই বলছে, তখন আমি হচ্ছে ঠিক আছে দেখি আমি কতটুকু সহযোগিতা করতে পারি। তখন আমি আমাদের চট্টগ্রাম মহানগর চালক দলের যুগ্ম আহ্বায়ক খোকন ভাইয়ের সহযোগিতা নিই, আমাদের জাতীয়তাবাদী চালক দলের সভাপতি বিটু ভাই ওনার সহযোগিতা নিই এবং আমি আকবর্ষা থানার জাতীয়তাবাদী চালক দলের আহ্বায়ক হিসেবে আছি। আমি আমার সম্পূর্ণ ফোরাম এবং কিছু সাংবাদিক ওনাদেরকে সবগুলো সহযোগিতা নিয়ে এই গাড়িটা যাতে কোনো রকম চট্টগ্রাম থেকে বের হইতে না পারে বা আমাদের চট্টগ্রামে যে কাটা মার্কেট আছে এইখানে যাতে গাড়িটা যাতে কাটতে না পারে, ওই প্রসেসিংটা আগে প্রথম করি। এই করাতে আমার মনে হয় এই চক্রটা জানতে পারছে বা বুঝতে পারছে, তখনই তৎক্ষণিক তারা এই গাড়িটা এখান থেকে লোকেশন থেকে সরাই ওরা ওদের কক্সবাজার গন্তব্যস্থানে যখন পৌঁছায়, তখন এই আমাদের পুলিশ বা এবং সমন্বয়করা তখন এই ইয়াতে আপনার নতুন ব্রিজের ওখানে আটক করে আমরা জানতে পারি, তৎক্ষণিক আমরা সাথে সাথে আসি এবং বর্তমানে গাড়ি আমরা বাকলিয়া থানার মাধ্যমে হ্যান্ড ওভার করি। বাকি কাজগুলা ইনশাল্লাহ যদি হয় তাহলে প্রসেসিং হলে ওনারা নিয়ে যেতে পারবে।